দরুদ এবং সালাম সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় ভাই পত্রওয়ালের সম্মানিত মাননীয় সেক্রেটারি এবং আমার ডান পাশে বসা দুর্দিনের কান্ডারি আমাদের বড় ভাই ফরহাদুজ্জামান এবং আজকের অত্র আয়োজনের আয়োজক সিরাজ ভাই আরও আছেন রুবেল ভাই সহ আপনারা শুনবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি আলোচনা দেওয়ার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহবুব ভাই আল্লাহ তাআলার কাছে। আমি সম্ভবত জুমার আলোচনা করে আমি নামাজে দাঁড়াইছি। নামাজের ভিতরেই মানে আমরা যে এই আত্মীয় সংগঠে ভিড়ের জন্য কাজ করতেছি, যাদের কাছে দাওয়াত দিচ্ছে এদের কথাগুলো মনে হয়, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমরা তো গুনাহগার, কিন্তু তোমার রাসূলের একটা হাদিস অকাট্য সত্য, দিনের রাতে দাওয়াত দেওয়ার পরে সেই দায়ীরা যদি নামাজে দাঁড়ায় দোয়া করে আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে। এবং নামাজ শেষে দোয়ার সময় মনে হয়েছে মাহবুব ভাইয়ের কথা, যে এই যে আপনাদের এখানে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যায় শুধুমাত্র একটাই কারণ, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক। ভাই কথাটা সত্য না? সত্য নাকি মাহবুব ভাই আপনাদের কারোর কাছে বলছে যে ভাই জামাত ইসলামের দিকে আসেন আর আমি যে চাকরি বাকরি সব বাদ দিয়ে আপনাদের পিছনে ঘুরে আমাদের কিছু টাকা পয়সা দেন, এমন বলছে না? আজকে মাহবুব ভাই এখানে আছে, কালকে এখানে নাও থাকতে পারে। আপনারা যারা আছেন আপনাদের কাছে ধারে ধারে যাওয়ার মূল কারণ হচ্ছে এই কোরআনটা মাহবুব ভাই বুঝতে পারছে। বোঝার পরে আল্লাহ কর্তৃক যে দায়িত্ব কোরআন বুঝনওয়ালাদের উপরে দান করছে, আল্লাহ তাআলা সেই দায়িত্ব অনুভূতিটা মাহবুবের অন্তরে জাগ্রত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ফুরহাদের অন্তরে জাগ্রত করে দিয়েছে। আমি আজকে থানা দায়িত্বশীল হয়েছি। আমার রোকনিয়াতের আগে আমার রিপোর্ট বই কিন্তু ফুরহাদের সাক্ষ্য আছে, এখন আমার বাসায় আছে। ওই দিন কি জানি পুরো রিপোর্ট বইগুলো খুঁজতে গিয়া ওরা বইটা সামনে বলতো ওরা দিয়ে ফুরহাদের সাক্ষ্য। আমার রোকনিয়াতের জন্য ফুরহাদের সাক্ষ্য আছে, মুজাহিদে সুলেমান ভাইয়ের রোপণ করা যায়। এই যে পরিশ্রমগুলো, এটা আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনাদেরকে জামাত ইসলামে আনার ভিতরে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আলহামদুলিল্লাহ, কোনো স্বার্থ নাই, ভবিষ্যতেও থাকবে না, কোনদিন চাইবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবো যে আমাদের দ্বারা যে ভাইরা দিন শিখতেছে এবং আমল করতেছে, মনিবে ওসিলায় কিয়ামত আমাদেরকে আশাবি হবে, আমাদের তুমি মাফ করে দিও। আমিন। এছাড়া আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কিছু চাওয়া আমাদের নাই। আমরা জানি এখন যে পরিবেশ আছে, এই পরিবেশ ভবিষ্যতে নাও থাকতে পারে। কি ভাই, হতে পারে না? না থাকতে পারে। আমাদের পূর্বে যে জালেম শাসক গেছে, যদি আমরা এখনো এই কোরআনকে বুকে ধারণ করে মাঠে ময়দানে না নামি, আল্লাহ তাআলা অখুশি হইয়া এর থেকে বড় জালেম দিতে পারে কি পারে না? পারে। তাহলে আমাদের উচিত কি? এই কোরআন এখন ধরে বারুদের মতো সব জায়গায় জ্বলে ওঠা। কোরআন আছে, আমরা আছি, কোরআন নাই, আমরা নাই। কোরআন আমাদের পরিচয়, কোরআন আমাদের আত্মা, কোরআন আমাদের রূপ। কোরআন না থাকলে মুসলমানদের কোন দাম আছে বলে? কোরআন থাকলেই দাম থাকবে। কোরআন আছে বিদায় মুসল্লিদের সম্মান আছে, কোরআন আছে দেখে হুজুরদের মূল্য আছে, কোরআন আছে দেখে দাড়ির মূল্য আছে, কোরআন আছে দেখে আপনারা গরুর গোশত খাইতে পারেন, কোরআন আছে বিধায় আমরা আজকে কিছুটা হলেও শান্তিতে বসবাস করতে পারি। কথা ঠিক না ভাই? ঠিক। সাম্প্রতিক সময়ে আল্লাহ পাক যখন কোন জাতির উপরে
একবারে অখুশি হয়, তখন আসমান থেকে আগুন দিয়ে জ্বালায়া দেয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমেরিকা চলতেছে না ভাই? জি। এটা কি থামাইতে পারতেছে? না। বলেন ওদের কি না আছে? হাজার হাজার বিমান দিয়ে পানি দিতেছে, লক্ষ লক্ষ গাড়ি এনে পানি দিতেছে, আগুন কি নিতেছে? না। আপনারা তো ভিডিও দেখতেছেন যে পাখির পায়ের সাথে একটা লাঠি, এক সাইডে আগুন নিয়ে ফালাইলো, দাপ করে সেখানে আগুন ধরে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খেলাটা কার? আল্লাহ। এই কারিশমাটা কার? আল্লাহ। ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাল, আল্লাহর মক্কর, আল্লাহর খেলা বোঝার সামর্থ্য কারোর আছে? না। যদি না থাকে তাহলে সেই আল্লাহকে আমাদের ভালোবাসার দরকার আছে না? আছে। আজকে তারবিয়ত বৈঠক, তারবিয়ত বৈঠকের অর্থ হচ্ছে প্রশিক্ষণ, শিক্ষা নেওয়া। কি নেওয়া? শিক্ষা নেওয়া। ভাই অনেকটি বলছি, অনেকগুলো বিষয়ে শিক্ষা নেওয়া। যেমন এই যে আমি বক্তৃতা দিতেছি, এরা একটা অনুশীলনী করা, আপনাদেরকে বক্তৃতা শেখানো, একটা ছোট্ট সুরের উপরে বক্তৃতা শেখানো। যেই বক্তৃতাটা আমি শিখাবো এটা যেন সবাই দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হলো প্রশিক্ষণমূলক। এরপর আমাদের সাহিত্য আছে, সাহিত্যের উপরে প্রশিক্ষণ। আলোচনা আছে, আলোচনা চক্র কেমনে হয়, আলোচনার উপরে প্রশিক্ষণ। পাঠ চক্রের উপরে প্রশিক্ষণ। নৈশ ইবাদতের জন্য প্রশিক্ষণ। একটা রাত খালি ইবাদতের জন্য বাছাই করে নেওয়া, ওখানে শুধু ইবাদতই হচ্ছে। আমরা রাতে কি ইবাদত করবো, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি আবার ওই নৈশ রাত না আসা পর্যন্ত নিজে নিজে ওই ইবাদতগুলো ট্রাই করা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের একটা ছাত্র সংগঠন, নাম জানেন তো? কি নাম? ইসলামী ছাত্র শিবির। যে ছেলেটা ভার্সিটিতে, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করা এবং তার জন্য গুনার পথগুলো সহজ না কঠিন? কঠিন। সহজ। যারা ভার্সিটিতে পড়াশোনা করে গুনার কাজ তাদের জন্য করা সহজ। সেখানে ছেলে মেয়ের অবাধে চলতেছে, ঘুরতেছে, যে যেভাবে পারে সেভাবে জীবন যাপন করতেছে। ওই জায়গাতে লেখাপড়া করার পরেও একটা ছেলে কি করে তাহাজ্জুদ পড়ে, কি করে টাকির উপরে কাপড় পরে, কিভাবে সকাল বিকাল কোরআন পড়ে, কিভাবে সমস্ত নারী কেলেঙ্কারি থেকে মুক্ত থাকে, আপনারা বলেন কোরআন ছাড়া কি মুক্ত করা সম্ভব? না। বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার আপনার কলিজার টুকরো সন্তানকে কোরআনের সাথে লাগাইয়া দিয়ে বলতেছেন, এই দিলে কোরআন জায়গা দিয়েছ, এই দিলে কোনো গুনাহ জায়গা পাবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আজও পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চরিত্রহীন বলে, টেন্ডারবাজি বলে, মদখোর বলে, জেনাখোর বলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি সাহস পায় নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও কোনো পাগল পুরুষ মুখ ফসকে বলছে, কিন্তু প্রমাণ দিতে পারে নাই। আমি জামাত বন্ধু আল্লামা মতিউর নিজাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে ছাত্র শিবির যখন সব রক্ষাটা বলতো না ভাই, শুনছেন না আপনারা? কারা বলতো? আওয়ামী লীগ বলতো। এখন কারা বলবে? আগে বলছে আওয়ামী লীগ, এখন বলবে বিএনপি। উনি সম্ভবত 96 সংসদে বা 96 সংসদে দাঁড়িয়ে উনি চ্যালেঞ্জ করছেন যে বাংলাদেশের কোথাও যদি ইসলামী ছাত্র শিবির তার রক কাটছে একটা প্রমাণ করতে পারে, শুধু আমি সংসদ থেকে পদত্যাগ করব না, আর কোনোদিন রাজনীতি করব না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই রেকর্ড আজও আছে না নাই? আছে। গত 2-1 দিনের আমাদের মাননীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাহেব সেই একই কথা বলে তিনি আবার চ্যালেঞ্জ দিচ্ছেন যে এখনো সেই রেকর্ড আছে, আমরা আবার নতুন করে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা ছেলে দেখান ছাত্র শিবিরের কারো পায়ের রক্ত আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরা কি প্রমাণ দিতে পারবে? না, দিন পারবে না ইনশাআল্লাহ। যদি এই কোরআন আমার ছাত্রদের অন্তরে থাকে, এদেরকে রক্ষাটা প্রমাণ করতে পারবে না। তাহলে সকল অন্যায় থেকে বাঁচার জন্য হাতিয়ার কি? কোরআন। বলেন কি? কোরআন। এই কোরআনের কাছে যারা আসতে বাধা দেয়, কোরআনের কাছে আইতে যারা নিষেধ করে, এদেরকে আপনি কি বলবেন? মুসলমান বলা যায় না। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস প্রশিক্ষণ দেব, সেটা হলো অনুসরণ যদি করতেই হয়, অনুকরণ যদি করতেই হয়, আনুগত্য যদি করতেই হয়,
কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল, কেবলমাত্র আল্লাহ এবং রাসূল। এর বাহিরে যদি কোনো ব্যক্তি অন্য কারো অনুসরণ অন্য কোনো আনুগত্য করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তারা সবাই হলো কাফের। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে কাফেররা আমাদের শত্রু না বন্ধু? শত্রু। এই কথাটা কার? আল্লাহর। وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জেনে রাখো, ইহুদি নাসারা মুশরিক কাফের যারা, এরা তোমাদের জন্য চিরন্তন শত্রু। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয়তাবাদী বলেন, তারপরে আপনার কমিউনিস্ট বলেন, এবি পার্টি বলেন, যত পার্টি বলেন, এদের সম্পর্ক কোরআনের সাথে আছে? এরা কি কোরআন বাস্তবায়ন করতে চায়? না। নামাজ প্রতিষ্ঠা করতে চায়? না। যাকাত প্রতিষ্ঠা করতে চায়? না। পর্দা প্রতিষ্ঠা করতে চায়? না। সুদ মুক্ত দেশ চায়? না। ঘুষ মুক্ত দেশ চায়? না। জেনা মুক্ত দেশ চায়? না। তাহলে কোরআনের কোন জায়গায় সাথে সম্পর্ক আছে বলে? খালি ঠুকঠাক সুবিধা মতো যে এখন তো নামাজ আর মাঝে মাঝে হজ করলে উমরা করলে মুসলমান হয় না। আর নির্বাচনের আগে মাজারে যায় টুপি করা, কি বলে ঠিক না বেটি? আমাদের বলে যে আমরা ধর্ম ব্যবসা করি, আসলে আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কি করি ভাই? কি রাজনীতি করি? ধর্মীয় রাজনীতি। কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। কি রাজনীতি আছে? খুলে দাও। আপনারা তো ইসলামী দলে আছেন, একটা বলেন এক ভাই সাহস করে, কোরআনে রাজনীতি আছে, এই রাজনীতি। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে এই সংগঠনটা কি জড়িত আছে? আমাদের স্পেসিফিকলি জানতে হবে। একজন আমাদের জিজ্ঞেস করলে, প্রশিক্ষণমূলক তো তাই জিজ্ঞেস করলাম, অসুবিধা নেই, পারেন না অসুবিধা নাই। এখন যে কয়টা বলবো সবটি পারবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনে আদলের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলছে আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা আদল ইনসাফ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করো। সমাজে আপনি যদি বিচারক না হন, ন্যায় বিচার করা যাবে? না। আপনি কোর্টে যদি আপনি বিচারক না হন, ন্যায় বিচার করা যাবে? না। এখন সেই ন্যায় বিচারক হতে গেলে অন্যায় বিচার যারা করে এদের সাথে লাগবো কি লাগবে না? লাগবে। আসলে বলেন, লাগবো কি লাগবে না? লাগবে। এই লাগাটার নামই রাজনীতি। লাগাটার নামে কি? রাজনীতি। এই লাগিয়া সত্য প্রতিষ্ঠার করার সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করে, এলাই ইসলামের রাজনীতির কর্মী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কোরআনে পর্দার বিধানের কথা আছে না নাই? আছে। দেশে পর্দার বিধান এখন আছে। তাহলে পর্দার বিধান প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, চেষ্টা চালায়, এখন এই পর্দার বিধানটা কি সংসদে আইন পাস না করা পর্যন্ত প্রতিষ্ঠা হবে? না। তাহলে সংসদে আপনি যদি পর্দার আইন পাস করতে যান, তাহলে এদের সাথে প্রতিযোগিতা করে সংসদে পার্লামেন্ট সদস্য হওয়া লাগবে না? তাহলে পর্দার বিধানটা দিছে কে? আল্লাহ। এটা কি একার জন্য না সকল মুসলমানের জন্য? সকল মুসলমানের জন্য। সকল মুসলমানকে এটা পালন করার জন্য বাধ্য করতে হলে কোথায় যাওয়া লাগবে? এখন আপনি কি এমনি যাইতে দিবে না। না ওদের সাথে প্রতিযোগিতা করে যেতে হবে? প্রতিযোগিতা করে যেতে হবে। প্রতিযোগিতার নামই রাজনীতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাসুদ ভাই গত 2-1 দিনের ভাষণে একটা কথা বলছে যে রাস্তার ভিতরে সবথেকে বড় রাস্তার নাম কি? বলেন কি বল? হাসির ভিতরে বড় হাসির নাম কি? কি আছে না ভাই? মৌলভীর ভিতরে বড় হুজুরের নাম কি? পিসাব না? বন্ধ হোক ভালো, বিশপ বলে কি বলে? তো সকল নীতির ভিতরে শ্রেষ্ঠ নীতি কি? রাজনীতি। তো সেই রাজনীতি শ্রেষ্ঠ হবে কিসের রাজনীতি? কোরআনের রাজনীতি। আর বাকি সব কি? বুয়া। এটা কি সত্য না মিথ্যা? সত্য। কোরআনের রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। সকল নীতির ভিতরে শ্রেষ্ঠ নীতি কি? রাজনীতি। রাজনীতি। তাহলে সেই নীতিগুলোর ভিতরে সব থেকে নির্ভুল নীতি কিসে আছে? বলেন কোথায় আছে? এটা কি আমার কথা না। কার কথা? কোন জায়গায় আছে? কোরআনে আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা দুইটা জিনিস, যে এই কোরআনে যত বিধিবিধান আছে, আহকাম আছে, হুকুম আছে, নিয়ম নীতি আছে, এর ভিতরে সন্দেহের কোনো সংশয় নাই। কোনো অবকাশ নাই। এক। 2 নম্বর হচ্ছে
তাহলে এই নীতিগুলো কাদের জন্য? হুদাল্লিল যারা মুত্তাকি, কেবলমাত্র তারাই এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তারা সবাই যদি সব মসজিদ দখল লেগে গেছে না, নতুন আবার যারা আসতেছে এরা কি মুত্তাকি হবে? যতদিন পর্যন্ত এই কোরআনকে নির্ভুল হিসেবে মেনে নিয়ে ওই নির্ভুল আইনগুলা বাস্তবায়ন প্রক্রিয়ায় না নামবে, ততদিন পর্যন্ত তারা মুত্তাকি হবে না। তারা কি? মুনাফিক। বলেন কি বে? মুনাফিক। কথা বুঝে আসছে কিনা? আর সেই মুনাফিকটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এবার আমরা যে আপনাদেরকে দাওয়াত দেই, হাতে পায়ে ধরি, আমার মাহবুব, আমি তো আবারও বলতেছি, আমার গর্বে আমার সাথে একমত হবে যে 24 সাল পুরোটা মাহবুব ভাই যেভাবে একবারে এই সুলতান মেডিকেল থেকে শুরু করে একবারে ময়দান পর্যন্ত আমার মনে হয় যে কোনো ঘর বাকি নাই যেখানে দাওয়াতি কাজ না করছে। এই কথা ঠিক না ভাই? এই দাওয়াতি কাজ করে কি করছে আপনাদেরকে? আপনাদেরকে এই মেসেজটা দিছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে আমার ভাইরা সহযোগী আছে, আলহামদুলিল্লাহ, যে এই কোরআনের রীতি নীতি ছাড়া কোনো মানুষ সত্যিকারে আল্লাহর বান্দা হইতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। দেখেন আল্লাহ কি বলতেছেন এই সম্পর্কে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আহবিবুকুমুল্লাহ। এ রাসূল, আপনাদেরকে জানায়া দেন, তারা যদি আমাকে যথার্থই ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যথার্থই তারা যদি আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে চায়, তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। অনুসরণ কি? অনুসরণ হচ্ছে তিনি যেই পথে যায় সেই পথে যাওয়া। এই কথা ঠিক না বেটি? বলে ও আমার আনুগত্যশীল। আনুগত্যশীল কেন? মানে সে তার কথা ছাড়া চলে না। বলে আমার কর্মচারীরা সেই ভালো। কেন ভালো হয়েছে? মানে সে মালিকের কথার বাইরে কোনো কাজ করে না। এই কথা ঠিক না বেটি? ঠিক। আল্লাহ বলছেন যে ওরা আমার বান্দা। কারা? যারা আমার কথা অনুযায়ী চলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা চলে না, এরা বিদ্রোহী। তারা কি? বিদ্রোহীরা সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, খুন খারাপি করে। কথা ঠিক না বেটি? ঠিক। আজকে দুনিয়ার বুকে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তারাই সন্ত্রাস করে যারা আল্লাহর আনুগত্য করে না। কথা ঠিক না বেটি? ঠিক। তারাই চাঁদাবাজি করে যারা এই কোরআনকে মানে না। কোরআন মানলে চাঁদাবাজি করা যায় না, জেনা করা যায় না, চুরি করা যায়, বাটপাটি করা যায় না। কোরআন তো গুলো নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। কথা ঠিক না বেটি? ঠিক। এজন্য আমাদের মরহুম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর আইন পাশ করলে তো মদের বোতল খাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? ঠিক। আল্লাহর আইন চাইলে তো গার্মেন্টস দখল করা যাবে না, ঠিক। বাড়ি বাড়ি চাঁদা তোলা যাবে না, এই রিক্সা থেকে চাঁদা উঠানো যায় না। কথা ঠিক না বেটি? ঠিক। এগুলো নিষেধ না হারাম? হারাম। হারামও তখন ওই বামপন্থীরা, আমি আজকে সকালেও কয়েকজন লোক কর্মী সাক্ষাৎ আমি ওখানে বসেছিলাম, আমার বসে রাখছে, আপনি বসে থাকুন। তো আমাদের কর্মী হতে হলে কয়টা গুণ লাগে? কয়টা? এক নাম্বার ইয়ানত দেওয়া, দুই নম্বরে রিপোর্ট, তিন নম্বরে বৈঠকে আসা, এই যে আপনারা এখন আসছে বৈঠকে, চার নম্বরে দাওয়াতি কাজ করা, পাঁচ নম্বরে আচ্ছা এবার আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই পাঁচটা কাজের মধ্যে সর্বপ্রথম নিয়ে আসবো দাওয়াতি কাজ। সর্বপ্রথম নিয়ে আসবো কি কাজ? দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ। ইয়ানত পরে আসবে। ইয়ানত পরে আসবে। দাওয়াতি কাজটা আগে আনলে হবে কি? এটা একবারে সুন্নত হবে, মাকসাদও পূর্ণ হবে। তাহলে মানুষ বুঝবে। আচ্ছা, এটা আমরা বলার ক্ষেত্রে আগে বলি, কোনো অসুবিধা নাই। মূলত কাজ হলো পাঁচটা। এবারে পাঁচটা কাজের ভিতরে কি আছে? রিপোর্ট রাখার ভিতরে কি আছে বলেন তো? প্রথম নাম্বার হলো কোরআন, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হাদিস অধ্যয়ন করা, কি করা? তিন নম্বরে ইসলামী সাহিত্য পড়া, ইতিহাস পড়া। কোরআন এবং হাদিস ছাড়া আরো লক্ষ লক্ষ ইতিহাস আছে না নাই? আছে। এগুলো সব সাহাবাদের জীবনী, ওলিয়া উলিয়াদের জীবনী, অন্য নবী রাসূলদের জীবনী, এগুলো অধ্যয়ন করা এবং কোরআনের ব্যাখ্যা, এগুলো সাহিত্য। তাহলে 4 নম্বরে জামাতে নামাজ পড়া
এবারে দাওয়াতি কাজ করা, কর্মী যোগাযোগ, সহযোগী যোগাযোগ, আত্মসমালোচনা, রিপোর্ট রাখা, সফর করা, এগুলো সব মিলা হলো রিপোর্ট। সব মিলা রিপোর্ট। রিপোর্ট। আচ্ছা ভাই, এই যে রিপোর্টে যে কলামগুলো, যে কথাগুলো উল্লেখ করলাম, এইগুলোর মাধ্যমে একজন মানুষ কোরআন শিখতেছে না কোরআন থেকে দূরে যেতেছে? শিখতেছে। কথা ঠিক না বা ঠিক? ঠিক। এক। 2 নম্বর হচ্ছে আপনার জ্ঞান দেওয়া। আপনার যে টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কিছু টাকা ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে বৈঠকে আসা। এই যে বৈঠকে আসার কারণে আপনারা যে কথাগুলো শুনতেছেন, এইরকম বৈঠকে না আসলে অন্য বৈঠকে কি এরকম শোনা যায়? না। তাহলে আসার দরুন এখানে প্রশিক্ষিত হচ্ছে, এইটা আবার অন্যদের কাছে দাওয়াতটা আবার পৌঁছায় দিতেছে, পৌঁছা দিবে। 4 নম্বরে হচ্ছে দাওয়াতি কাজ করা। আমরা সকলের কাছে আমরা যা এই কোরআন পড়ে, হাদিস পড়ে, সাহিত্য পড়ে, নামাজের মাধ্যমে আত্মসমালোচনা করে, এরপরে দান সদকা করে, এর মাধ্যমে আমরা যা কিছু অর্জন করলাম শিক্ষা, এইগুলো দিয়ে মানুষের কাছে কি করা? দাওয়াতি কাজ করা, প্রচার করা। আর 5 নম্বরে হলো যে এইগুলো করলেই আপনি খালি মুসলমান হয়ে যাবেন না, আপনি এইগুলোর পরে, এই আমল আখলাকের পরে সামাজিক কিছু কাজ আপনার প্রতিবেশী একজন হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য ধর্মের লোক হতে পারে, এই কথা ঠিক না বা ঠিক? এদের সুবিধা অসুবিধা পাশে দাঁড়াতে হবে। দাঁড়ানো, রাস্তায় একটু সমস্যা হতে পারে, রাস্তায় একটু মেরামত করা, রোগীর সেবা করা, একজন মারা গেছে জানাজায় যাওয়া, একজন অ্যাক্সিডেন্ট করছে তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো কি কাজ? সামাজিক কাজ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি সকালে যে প্রশ্নটা করছিলাম, এইরকম কাজ বাংলাদেশে আর কোন দলের কর্মীর ভিতরে আছে কিনা? তাহলে এই 5টা কাজের ভিতর দিয়ে আপনি একজন কর্মী তৈরি করে বলতেছেন তুমি সত্যিকারের মুমিন হও, তোমার জীবনের গরমিল যা কথা আছে, মুনাফিকি আছে, সব বর্জন করো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই লোকটা সবকিছু বর্জন করে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করতেছে, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছে, রাসূলের অনুসরণ করার চেষ্টা করতেছে। আর এক দলের কর্মীরা, তার নেতা বললো গার্মেন্টস দখল করো, মাল লয়ে এসো, গুড়ি চুরি করে পিকনিক করো, বনভোজ করো। কথা ঠিক না ঠিক? এখন বলেন এই 2 জন কর্মীর সাথে কোনোদিন মিল হবে? তাহলে বলে মিল হবে না। আপনি যদি কমিশনার হন, আপনার ওয়ার্ডের যত টেন্ডার আছে সব বন্ধ করে দিবেন, কারণ আপনি তো নিজের চাকরি করে নিজের খায়া রাজনীতি করেন। কথা ঠিক না ঠিক? আর ওরা অন্যটা খায়া রাজনীতি করতে চায়। এই জন্য ওই ব্যাংকের ছাতার মতো অনেক অফিস হয়ে গেছিল রাতারাতি, এখন ব্যাংক বন্ধ হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন? প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা করে অফিস হয়েছিল, বুঝছিল না ভাই? এখন অনেকগুলো কিছে চাঁদা পাইতেছে না সুবিধা মতো, চাঁদা সুবিধা মতো পাইতেছে না। আমরা কত এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম আমরা 4-5 জন, ওখান থেকে বললাম যে এখানে একজন একটা অফিস আছে বন্ধ হয়েছে। কে ভাই? বন্ধ হয়েছে।